গুড ইভিনিং বন্ধুরা, একবার আমার পরিবারে তোমাদের আবারও স্বাগত জানাই। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, হাজব্যান্ড এসে বললো চলো তোমাকে একবার বেড়াতে নিয়ে যাই। তো আমিও চটপট রেডি হয়ে গেলাম। তো রেডি হওয়ার পর হাজব্যান্ড হঠাৎ বলছে সোয়েটার পরবেন, ঠান্ডা পড়ে গেছে। তো আমি সোয়েটারটাও পরে নিলাম। সোয়েটার পরে আমি একদম রেডি। তখনই আমার মাম্মা, এইদিকে আমি জুতো পরছি, তখনই মাম্মাকেও আমি রেডি করে দিয়েছি। ওকে সেরকম কিছু রেডি করাইনি, ও যেরকম পরেছিল সেটা পরেই যাবে, কারণ আমরা পাশেই যাচ্ছি একটি মন্দিরে। আজ শনিবার, তাই শনিবারে কালী মন্দির যাচ্ছি। তোর পাপাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা, বাড়ি থেকে খুব পাশেই মন্দিরটা, খুব একটা দূর না। তো আমরা চলে এলাম মন্দিরে, মা চরণ পাহাড়ির মন্দিরে চলে এলাম। এই যে মাম্মা, ও বলছে নিজেই সিঁড়ি দিয়ে একা উঠে যাবে। তোর পাপা হাত ধরেছে বলে ও কান্নাকাটি শুরু করেছে যে না, আমি একা উঠবো। এই যে উঠছে, ছোটো ছোটো পায়ে যে উঠে চলেছে সে। আর এই চলে এসেছি আমরা মায়ের মন্দিরে। এটা হলো মায়ের প্রতিমা। খুব ভালো, এই প্লেসটা খুব ভালো, একটা শান্তির জায়গা, আমার খুব ভালো লাগে প্রথম থেকে। তো মাম্মা এখানে ঘন্টি বাজাচ্ছে। এই ও মন্দিরে এলেই ঘন্টি বাজাবে, ওর খুব ভালো লাগে এটা। আর এই যে মন্দিরে প্রণাম করছে, মন্দিরে কালী মন্দিরের সাথে এখানে শিব মন্দিরও আছে। তো এই যে শিব বাবাকে প্রণাম করছে মাম্মা, আর একবার ছুটে ছুটে যাই, একবার মা কালীকে প্রণাম করছে। তো এটাই ওর কাজ এখানে আসে। এত দুষ্টু হয়ে গেছে না। এই যে তারপর আমরা চলে এলাম বজরংবলীর মন্দিরে। তো মাম্মা সিঁড়ি দিয়ে উঠছে, আমি বজরংবলীকে প্রণাম করলাম। তো এটা একটা মন্দিরের মধ্যেই সব কিছু আছে, কালী মন্দির, শিব মন্দির, বজরংবলী সব আছে। আর এখানে মা কালীর পুজোতে বসে গেছে। তো মাম্মা এই যে শুনছে, এখানে পুজো শুনছে, ওই যে ভিতরে পুজো হচ্ছে। আর এই দেখো সবাই পুজো শুনছে, ও কিন্তু দৌড়াদৌড়ি শুরু রেখেছে। পাপাকে কিছুতেই ধরা দেয় না। তারপর আমরা চলে এলাম এখানে একটা স্টলে। তো আজকে আমার অনেক দিন ধরে রোল খেতে ইচ্ছে করছিলো, তো আমরা চলে এলাম রোল খেতে। তারপর এই যে মাম্মাও একটু টেস্ট করছে, ওরও ভালো লাগে। বাইরের খাবার তো আর পাই না, তো এইসব খাবার তো নিশ্চয়ই বাচ্চাদের ভালোই লাগবে। তো এই যে ও খাচ্ছে। আমরা খুব আজকের দিনটা খুবই এনজয় করলাম আমরা। তারপর হঠাৎ আমাকে হাজব্যান্ড সারপ্রাইজ দিল, বললো কি চলো তোমাকে একটা আংটি কিনে দিই। তো আমরা চলে এলাম জুয়েলারি শপে। তো এখানে আমরা একটি আংটি নিলাম। তো হঠাৎ করে ও বলছে, আমার খুব অনেক দিনেরই ইচ্ছা যে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের বিয়েটা ঠিক এঙ্গেজমেন্ট আমরা করতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল যে ও এঙ্গেজমেন্টটা আমাদের হোক। তো আজকে হঠাৎ করে যে এটা পূর্ণ হবে সেটা আমি বুঝতেই পারিনি। তো এই যে ও বলছে চলো তোমাকে একটা রিং পরিয়ে দিই। তো আমার হাতে অলরেডি একটা রিং ছিল, তো ওটা খুলে পরে এই যে পরিয়ে দিচ্ছে। তো সত্যি এই ইচ্ছাটাও পূরণ হলো। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।